শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, লোকনাথ স্বামী গুরু মহারাজ, যেটা আজ লোকনাথ স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি, ভক্তিচারণ স্বামী গুরু মহারাজ সবাই একসাথে প্রচারে যেতেন একটা ছোট্ট গাড়ি নিয়ে। আর বই ছিল গীতার গান, 1 টাকা। কত? 1 টাকা, 1 টাকা গীতার গান, গীতার গান 1 টাকা, 1 টাকা নিতাম। তো রাত্রির হয়ে গেলে কোথায় থাকবে? হ্যাঁ, কিন্তু গুরু মহারাজ বাংলা জানে। হ্যাঁ, তাই গুরু মহারাজ বড় বড় বাড়ি জিজ্ঞাসা করতো, এখানে মারোয়াড়ি বাড়ি আছে? ওইখানে একটা মারোয়াড়ি বাড়ি আছে, যেটা আমরা সাধুরা মায়াপুর থেকে এসেছি, আপনার বাড়িতে একটু জায়গা দেবেন? বলছেন ঠিক আছে, থাকুন। আচ্ছা দিয়ে আসলে গুরু মহারাজ বাজার করার টেকনিকটা শেখাচ্ছে। আপনার বাড়িতে কজন আছেন? না, আমাদের বাড়িতে 5 জন আছে। ও, আমরা 5 জন আছি, ড্রাইভারের 6 জন, 11 জন। 11 জনের আমরা রান্না করবো তো। মার্কেটটা কোথায় আছে বলুন? তখন ওটা বলতো, না না আপনাদের কেন করতে হবে, আমরা যাচ্ছি। হ্যাঁ, কি কি নেবেন বলুন। গুরু মহারাজ বলছেন রাধুনিকে একটু ভালো লিস্ট দিয়ে দে বড় করে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, লিখে, না 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 আপনি কেন করবেন, আপনার বাড়িতে আমরা এসেছি। না না, আপনার অতিথি, আপনি কেন করতে যাবেন, আমরা করবো। গুরু মহারাজ বলছেন না 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 আমাদের করাই উচিত। হ্যাঁ, বুঝেছেন? তা গুরু মহারাজ জানে তো ওরাই করবে, কিন্তু গুরু মহারাজ এমন ভাবে বলবে যে বাজারটা কোথায়, আমরা বিদেশি মানুষ হলেও ঠকিয়ে ঠকিয়ে নেয়, তবু একটু যাবো। আমাদের 5 জন আছেন না, আমাদের 6 জন, 11 জনে দেখি তাহলে চাল ডাল সবজি তেল লবণ, হ্যাঁ নুন এসব গুলো। হ্যাঁ, না না আপনারা এসছেন, আমরা কেন, এই ওদের যা যা লাগবে নিয়ে। তখন রাঁধুনিকে বলতো একটু ভালো করে বড় করে দে, ঘিও দিয়ে দে। হ্যাঁ, বুঝলেন, এরভাবে হতো। তা গুরু মহারাজ বলছেন যদি সাধু মানুষ ভালো ব্যবহার করে ওদেরকে বলে যে আপনাদের বাড়ি কেউ সবাইকে প্রসাদ দেব, হ্যাঁ, তখন ওরাই বাজার করে দেবে। খালি বলার সময় যে বাজারটা কোথায়, একটু বাজার যাবো, আপনাদের সবাই প্রসাদ পাবে না আমাদের সঙ্গে বলে, তখন ওরাই বলবে না 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 আমাদের বাড়িতে এসছেন কেন। হ্যাঁ, গুরু মহারাজ বলছে একদিনও কিনে খাইনি। সব ওদের দ্বারাই খেতাম, আমাদের লাভ হতো নাকি, বিক্রি হতো ক টাকা তা ঠিক নাই, বাজার করছে কিন্তু আমাদের সব যাবে। তা গুরু মহারাজ এগুলোর মাধ্যমে বলতে চাইলো, হ্যাঁ, আমরা যখন আসাম নাগাল্যান্ড ত্রিপুরা যেতাম, তখন আমাদের ইনচার্জও ঠিক এরকম চালাক। কোনো দিনও মানে রাত্রিবেলা তো খাওয়ার জন্য কিনবে না, আর চালটা ডালটা যা নেবে আর শাক নিতে বলবে। হ্যাঁ, নিয়ে আসার পরে বলে হেট, রাত্রে শাক খায় নাকি, শাক নিয়ে এসছো, ঠিক আছে ওটা সকালে করবে, রেখে দাও। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছেন? আর ডালটা বেশ বলতো কত, 500 ডাল নিবি, 250 এখানে, 250 টাকা। হ্যাঁ, চালটা বেশি করে নিত। হ্যাঁ, মানে এই দুটো জিনিস এই হতো না। আমাদের আমাদের ইনচার্জ আবার যদি বলে এই যে গরম অন্ন না, ঘি হলে যা ভালো লাগতো, তবে যে আমাদের বাড়িতে ঘিটা আছে, নিয়ে আসবো, নিয়ে আসুন। হ্যাঁ, তাহলে দেন একটু ঘি হলে শুদ্ধ। হ্যাঁ, আর ওই যে বাবু কিনবে না, মানে বলার টেকনিকেই সব চলছে। হ্যাঁ, আর আমাদের ওই সময়তে ওই, কিন্তু আমাদের ইনচার্জ এত সুন্দর ছিল। হ্যাঁ, 12-13 জন ভক্তকে কন্ট্রোল করা, আর ওই বারান্দা টান্দা সব জায়গায় শোয়া, কোথায় যে কে শোবে ওই ইনচার্জ দেখবে, খালি রান্নার জায়গাটা দেখে নেবে ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে বাবু বলবে আমার টাকা কড়ি আছে তো, চুরি হইতে পারে, ও ঘরে শুয়ে পড়ে, এত বড় কোথায় শুবি, শো বাবা। হ্যাঁ, তবে যে যা পারে শুয়ে পড়ে, কিন্তু ভালোবাসা আছে। সেই জায়গা পেয়েছিস, জায়গা পেয়েছিস। তা গিয়েই গাড়ি থামার সঙ্গে সঙ্গে একদম 1 মিনিট দেরি হবে না। হ্যাঁ, যার মৃদঙ্গ কর্তলের দায়িত্ব মৃদঙ্গ কর্তল, যার মাদুর পাতার দায়িত্ব মাদুর। আচ্ছা আমাদের এখানে ক্লাস দেবো, ক্লাস হবে একটু, আমাদের প্রভু ক্লাস দেবে, কীর্তন হবে, কোথায় করবো, না এইখানটাতে, মাদুর পেতে দিও। হ্যাঁ, পেতে দিয়ে ওটা সঙ্গে সঙ্গে বসে যায়। হ্যাঁ, তাহলে আমার ছাড় আছে। কেন আমার ছাড় আছে? আমি ক্লাস দেব, ওই জন্য খালি বলে এই মুখটা তাজি করে ধুয়ে নে, ধুয়ে নে, তিলকটা কর,
হ্যাঁ, আর একটা বোরোলিন কবেকার যে টিপে টিপে থেকে খুঁজেই পাই না। হ্যাঁ, ওইটা একটু লাগিয়ে দে মুখটা। হ্যাঁ, শুকিয়ে আছে। হ্যাঁ, ওইটাই কোনো মতে একটু এরকম করে দিয়ে, হ্যাঁ, যাই আমি আসবো, একটা ভজন হবে, আর 3 বার বা 4 বার কি জোর 5 বার হরিনামটা হবে। হ্যাঁ, তারপরে বলবে হ্যাঁ চলে এসছে কর্ণপতি, হ্যাঁ বসো ক্লাস দাও, এই চলো। এবার যারা বসে আছে বসে আছে, হয়ে গেল, আমি একাই রাজা। এবার ওরা বসলো, এবার ওখানে ইনচার্জ গিয়ে বললো এই ভোগ লাগবে এখানে, হ্যাঁ যা স্নান করে চান করা যা। একটা বাথরুম, কোথায় জল নেই, এক জায়গায় জল তুলতে তুলতে কুয়ার জলই শেষ হয়ে গেল যা। হ্যাঁ, পুরা কাদা উঠছে। হ্যাঁ, কি অবস্থা। হুম, কেন আমাদের ভক্তরা তো 1 বাকেট জলই কাপড় কাছে, বুঝতেই পারছেন তো, সে কে যে কত বাকেটে কাপড় কাছে তার ঠিক নাই। হ্যাঁ, তো অবস্থা কুয়ার জলই শেষ। হ্যাঁ, এমন হয়ে যাচ্ছে। তারপরে যা যা করে করে এ করবে, তার আমার ক্লাস দেবে, ক্লাস দেওয়ার পরে যাই পূজারি চলে আসবে, এই রান্না হয়েছে, ও একটু সিদ্ধ বাকি আছে, আরে ভগবানকে দিয়ে দে গরম গরম, ওইখানে গরম বাটিতে সিদ্ধ হয়ে যাবে, আর ওটা চাপা দে চাপা দে। হ্যাঁ, চাপা দে, তাই ঢাকনা দে, বলে দিয়ে কোনো মতে একটু টিপে দে, হয়েছে হয়েছে হয়েছে। ভগবান অনেক সময় কাঁচাও খায়, দে দে ওখানে দে, ভোগ লাগানোর সময় ওইখানে তাপে গরম হয়ে যাবে, দে তাড়াতাড়ি। দেওয়ার পরে হয়ে গেল ভোগ লাগানো, হ্যাঁ কি আসন করবে, থালা দেবে, যা। জয় শিলা প্রপাত কি জয়। আমি যেখানেই ক্লাসে আরম্ভ করি না কেন, একদম ঘুড়ি টানার মতো একদম নিচে টানতে হবে, নিয়ে এসেই ফিনিশ দিতে হবে, 1-2 মিনিটের মধ্যে ফিনিশ আমাকে দিতেই হবে। হ্যাঁ, দিয়ে আমাকে বলতে হবে আমাদের এখানে বাড়িতে গৌরীতা এসছে মায়াপুর থেকে, কত ভাগ্যবান। হ্যাঁ, যারা যারা গ্রন্থ নিতে চান, হ্যাঁ আমি মনে করছি গৌরীতার চরণ থেকে স্পর্শ করে দেবো। আমি একটা চাল মারি, বাবুরা দেখি তার আগেই গৌরীতার সামনে বসে আছে। আমি কি রে, হ্যাঁ আমি জানি যে ওইটা আমি বলেই উঠে গণিতার চরণ থেকে বইগুলো দেবো, তার আগেই দেখি বাবু দুজন বসে আছে গণিতায়, উচ্চারণ করা মাত্রই চলে যায় সেখানে। মা ঝামেলা, আমার আর পয়েন্ট হয় না। হ্যাঁ, বিভিন্ন রকমের চাল চামনা করে চলতে হয়। হ্যাঁ, যারা আমার থেকে নেবেন, হ্যাঁ তারা আমি ভগবানের কাছে প্রার্থনা করে দেব। তার পাঠক বলে অনেকে মনে করে প্রভুর হাত থেকে নয়, 2-4টে আসে, ওখানে বলে প্রভু আমি চরণে ঠেকিয়ে দেবো। মানে বইয়ের কম্পিটিশন যে চলে, হ্যাঁ সে আর কি বলবো, এরম ভাবে চলে যাবে। তারপরেতে ওরা সবাই 2 টাকা করে প্রণামী দেবে, 2 টাকা 1 টাকা প্রণামী দেবে। তখন 2 টাকা 1 টাকা মানে বিরাট। 96 টাকা 100 টাকা কোনো হয়নি, 90, 92, 94, 96, 98, 100-তে পৌঁছায়নি, 2 টাকা করে পড়বে। তো আমি দেখলাম এই পায়ে হাত দেওয়াটা 12টা বাজবে রে আমার। আমি বললাম আমি ক্লাস দিচ্ছি তো, এই একজন ভক্ত পাটা এত ফর্সা, ও একদম খালি পাই ঘষে। হ্যাঁ, আমি ও দাঁড়াবে, হ্যাঁ ওকে প্রণাম করে প্রণামী দেন, ও এরকম করে দাঁড়িয়ে থাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও পায়ে হাত দেবে আর 2 টাকা করে 1 টাকা করে দেবে। দেওয়ার পরে গোনার পরে ইনচার্জকে দেবে, ইনচার্জ বলবে এই কমলাপতি রাব তোমার রাব, এটা গুরু মহারাজের ব্যাস পূজা দেওয়া হবে, ঠিক আছে। আর ব্যাস পূজা করবো কোথায়, আমরা এখানে করবো, সেই ফিস্টের টাকাটা এখানে। গুরু মহারাজের সে ব্যাস পূজা হবে, ওই টাকাটা ওই আমারও নিল, ওরও নিল, নিয়ে ইনচার্জ জমা করে রাখলো। হ্যাঁ, তোমাদের এবারে হয়েছে দেখছি 2000 টাকা হয়েছে। তাই গুরু মহারাজ ভালো বাটি চচ্চড়ি খেতে ভালোবাসে, বাটি চচ্চড়ি করবো, ছানা করব, এই করব, গণিতাকে ভোগ লাগাবো, ঠিক আছে। হ্যাঁ, ওই দিন 12টা পর্যন্ত ছুটি। হম, তারপরে খাওয়া দাওয়ার পরে বিকালে গাড়ি লাগাবে, গাড়ি কখনো বন্ধ থাকে না। হ্যাঁ, তো এইভাবে, কিন্তু এত কষ্ট হলেও, ইনচার্জ বকা দিলেও, হ্যাঁ কিন্তু জানি না কেন একটা মধুর ভালোবাসা থাকে। হ্যাঁ, কিছু একটা হলে, হ্যাঁ তা সেই জন্যে যারা মনে কোন প্রচারে নিয়ে যাবে, যারা লিডার হবে, 4-5 জনের মধ্যে এ হবে, ওর যদি ভালোবাসা পায় তখন ওর কথা মতো ছুটবে। হ্যাঁ, খেয়েছিস, আর একটু খা, আরে খা, যা তো যা, ওইখানে যা, ওই ধারটা যাওয়া হয়নি, ওই ধারটা কাউকে পাঠাইনি, তোকে পাঠাচ্ছি, যা যা যা। হ্যাঁ, বলে এরম করে প্রথম দিন আমার প্রচার হয়েছিল 12 টাকা। হরিবল হরিবল, 2টো ধূপকাঠি আর 2টো চৈতন্য বাপু শিক্ষা, পুরা লাইফ হিস্ট্রি বলতে নিয়েছিল। 1 ঘন্টা ধরে আমার জীবনী শুনলো, শোনার পরে বলে একটা ধূপকাঠি দাও,
আর একটা চৈতন্য ভক্ত, 3 টাকা করে 6 টাকা, আর একজন নিল 3 টাকা করে 6 টাকা, 12 টাকা প্রথম দিন হলো। 12 টাকা দিয়েছি। ইন্টারভিউ যে দারুণ প্রচার করলে, হ্যাঁ, বলেনি যে 12 টাকা দিয়েছ, ভালো। তারপরের দিন ভালোবাসাতে 8 টাকা দিয়েছে, খেতেই মনে নেই, হ্যাঁ, খালি ছুটছি বই নিয়ে, বুঝেছেন? তা প্রচারের যে আনন্দ কি করে বুঝবো? যদি প্রচার করি বুঝতে হবে। এখন মনে প্রশ্ন আসবে, প্রচার করলে তো আনন্দ, টাকা দিলে তো ইনচার্জের আনন্দ, আমার কি আনন্দ রে ভাই? হ্যাঁ, ইনচার্জ যত টাকা পাবে তত তোমাকে প্রেম দেবে, টাকা নেয় প্রেমও শেষ। হ্যাঁ, বুঝেছ? ও আমাদের সময় খালি বোঁদে মুড়ি হতো, বোঁদে মুড়ি। হ্যাঁ, বুঝেছেন? আমাদের নতুন গাড়ি এনেছিল, গণিতায় ওঠেনি, সেই জন্য খালি বোঁদেকে এরকম ছড়িয়ে দিত, হ্যাঁ, মুড়ির উপরে। হ্যাঁ, সে দেখে মনে হচ্ছে একটা করে আঙুরের দানা, এর দানা পড়েছে, ওই ডালিম, হ্যাঁ, এর দানা পড়েছে মনে হচ্ছে, বেদানা। তো এখন প্রশ্ন হচ্ছে, আগে জানতে হবে কারা কারা প্রচার করেছিলেন। না না, কারা কারা, এখানে তো সবাই প্রচার করে, আমি বুঝে নিচ্ছি, এখানে হাত তুলতে হবে। আমাদের আচার্যদের মধ্যে কারা প্রচার করেছিলেন? এই যে সেবাটা করছি, এই সেবাটা কাদের দ্বারা অনুমোদিত? প্রথম কারা, কাকে প্রচার পাঠিয়েছিল? নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, আর কে পাঠিয়েছিলেন? ছিল জীব গোস্বামী পাঠিয়েছিলেন, প্রথম ওরা পাঠিয়েছিলেন। হ্যাঁ, কাদেরকে প্রচার পাঠিয়েছিলেন? যারা এক একজন আচার্য, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, হ্যাঁ, শ্যামানন্দ প্রভু, হ্যাঁ, যে নপুর, ভগবানের রাধায়ের নপুর পেয়েছিল, কপালে দিল, তারাই প্রচার করেছে। আর এই প্রচারটা তাহলে আমরা কাদের মাধ্যমে করছি? সেই পরম্পরা ধারায় করছি, পূর্বতন আচার্যের কথা মতো, বুঝেছেন? কারণ এটা বললাম, আমাদের পঙ্কজারী প্রভুকে একজন জিজ্ঞাসা করছে, প্রভু আমি আর প্রচারে যাব না মনে করছি। বুঝে কেন? এই যে ললিতা সখীর আবির্ভাব, আজকে এত সুন্দর কথা হলো, কেক বিতরণ হলো, এগুলো প্রচারে গেলে পাই না। তার পঙ্কজারী প্রভু বলছে, এসো, ললিতা সখীর প্রসাদটা দিল আমার সামনে, দিল, ও বলেছে বলে ওকে বেশি দিল, আমাকে আবার কম দিল। হ্যাঁ, বুঝেছ? তাহলে আমি চিন্তা করলাম ওর ভাগে পেয়েছে, ওর জন্যই তো পেলাম বাবা, ঠিক আছে, ললিতা সখীর কৃপা। বলছে তোমরা যে প্রচার করছো, কাদের নির্দেশে প্রচার করছো? ও তো চুপ করে আছে, আর আমি তো মহাপণ্ডিত, আমি আবার চুপ করে আছি, সেসব কিছুই জানি না। তার মধ্যে এগুলো শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু কে দিয়ে পাঠিয়েছিল বাংলায় প্রচারে। তারপর তারা পরে উড়িষ্যা, এসব জায়গায় প্রচারে গেল। ওদের নির্দেশ মতো তোমরা প্রচার করছো, হ্যাঁ, তাই তুমি প্রচার করলে সবাই খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, আর প্রচার করলে ভগবান কি বলছে দেখুন। হ্যাঁ, বুঝেছেন? যারা প্রচার করবেন না, তারা একটা শ্লোক মুখস্থ রাখবেন, বুঝেছেন? কিছু মুখস্থ না থাকলে 18 অধ্যায় 67 নম্বর শ্লোকটা মুখস্থ রাখবেন। কত নম্বর? 18 অধ্যায় 67 নম্বর শ্লোকটা। যখন ইনচার্জ বলবে, তাহলে প্রভু আমি গীতা পড়লাম, বলে কি পড়লে? এই দেখুন, ইদং তে না তপস্কায় না ভক্ত না অভক্তায় কদাচনা না চা শুশ্রবে বাচ্চাং না চ মাংজো অভ্যসূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত হবে না। কে বলছেন? ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে। এখন ইনচার্জকে বলেন, প্রভু সব তো দেখছি অভক্ত, সব মাছ মাংস খায়, কি করি? তারপরে পরিচর্যাহীন, ওদের তো কোনো কাপড় টাপড়ও ছাড়ে না পায়খানা করে, ওদেরকে দিতে বারণ করছে। তেরম ভক্ত কপালে থাকলে তাকে বললে এসে বলে আমি ভক্ত না, আমার বাড়িতে গীতা আছে, ইস্কনে গীতা আছে, দুটো আছে, ও কাকে দেব? হ্যাঁ, কি মনে হবে কি না? এগুলো প্রশ্নগুলো ছুঁড়ছি, আপনারা উত্তর বলবেন, প্রশ্ন, হ্যাঁ, উত্তরটা দেবেন, আমি শুনতে চাই। হ্যাঁ, ঠিক আছে। তারপরে 68 নম্বর শ্লোকে ভগবান বলছেন,
হ্যাঁ, যে জামার বোতামটা একটু ভালো করে টাইট করো, বুকটা ফুলিয়ে বলছে জয় ইদং পরমম গুজ্জং, বলুন মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিং ময়িং পরাং কীর্তা মামে বৈশত অসংশয়। অসংশয়, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই কি লাভ করেন? পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। বুঝেছেন? খুব সহজে ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা গোপন কথা। হ্যাঁ, এটা পেছনের দরজা, সামনে দিয়ে দরজা দিয়ে যাওয়া খুব কঠিন। এই জপ টপ করে নিয়ম কানুন পালন করে জপেতে এমনিতেও খালি ঘুমের চোখ ঢুলে পড়ে। হ্যাঁ, আমি দেখছি ভাই জপ যা হচ্ছে, হ্যাঁ আমি দেখছি এরকম হবে না, 2 নম্বর রাস্তা দিয়ে যাওয়া দরকার। ওই জন্যই গ্রন্থ প্রচারটা আমি করছি। বুঝেছেন? দেখলাম ভাই 1 নম্বর রাস্তা খুব কঠিন। কি বলছেন? যিনি আমার ভক্তদের পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ, আর বলে পরম ভক্তদের বলছে। ও ভক্তদের দেখতে পাই না। আর ভক্ত হলে দোকানদারের কাছে যখন কেউ যায় তখন দোকানদার কি মনে করে? কি মনে করে? কাস্টমার মনে করে না? ওকে জিজ্ঞাসা করে তুমি খ্রিস্টান, তুমি মুসলিম, তুমি হিন্দু, হ্যাঁ তুমি কি ইহুদি, জিজ্ঞাসা করে। দোকানদারের কাছে ঢুকলেই দোকানে মনে আমার কাস্টমার আসছে। ঠিক ভগবানের ভক্ত যাকে দেখবে তাকেই মনে করবে আরে এ তো ভক্ত বিরাট, হ্যাঁ নাও বই নাও। হ্যাঁ, বুঝেছেন? ওই জন্য মহাপ্রভু যখন হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রচারে পাঠালো, কি বললে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। বলেছে নাকি যে যারা মাছ মাংস খায় তাদের বাড়ি যাবে না, যারা অভক্ত যান, বলেছে? কি বললো? সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা। বলার পরে কি বললো? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। একজন আমাকে প্রশ্ন করছে, প্রভু আপনি তো সারা জীবন অনেক বই দিলেন, কজন ভক্ত হয়েছে দেখেছেন? আমি আমার দরকার নেই তো দেখা, ওর ডিপার্টমেন্ট আলাদা আছে ভাই। হ্যাঁ, আমার খালি বলো কৃষ্ণ বলেছে, যে বলো খালি গ্রন্থ প্রচার করো আর টাকাটা নাও, প্রচার করো না, তুই পড়লে না পড়লে আমার দরকার নেই না। হ্যাঁ, বুঝেছেন? ভজ কৃষ্ণ, তুই পড়েছো কি না করেছো কারা করবে? যার নাম অর্থের ভক্ত আছে তারা করবে এগুলো গিয়ে। আমার কাজ বই প্রচার কর। ওটা করলেই লাভ, এখানে ভগবান সেটাই বলছে। হ্যাঁ, যিনি আমার ভক্তদের জয় গৌনিতায় কি জয়, যিনি আমার ভক্তদের গোপনীয় উপদেশ করেন, তিনি কোথায় যাবেন? তাড়াতাড়ি বলো, ভগবানের কাছে। ও যে আমার কাছে ফিরে আসবেন। তখন অর্জুনের মনে হচ্ছে প্রভু এটা কি ঠিক? কোন মনে কোন স্ট্যাম্প পেপার, এখানে স্ট্যাম্প পেপার সই করে? হ্যাঁ, সেই স্ট্যাম্প পেপার একটা দামি স্ট্যাম্প পেপার নিয়েছেন, তাদের সই করে দিয়েছেন, কিন্তু সিলটা নেই। তখন কি তার দাম থাকবে? হ্যাঁ, কি জজ সাহেবের সইটা মেরেছে, দিয়ে দিয়েছে, কিন্তু স্ট্যাম্পটা নেই। তখন কি মনে হবে? অবস্থা ঠিক মূল্য নেই, সই করলো স্ট্যাম্প না থাকলে তো ঠিক হলো না। ভগবান বলছেন, অর্জুন বলছেন, অর্জুন শোনো শোনো, আমি স্ট্যাম্পটা মারছি, শোনো। এখন আমার সঙ্গে বলুন, ন চ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভবিতা ন চ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। এবার ভগবান স্ট্যাম্পটা কেমন মারছে দেখুন। হ্যাঁ, সব একটা গাল বড় তো হাসি দেন যে স্ট্যাম্পটা এত সুন্দর মারলো। কাগজটার দাম বাড়লো না বাড়বে না? কাগজটার দাম বাড়বে না বাড়বে না? বাড়বে। তাই বলছেন এই পৃথিবীতে মানব কুলের মধ্যে, কি বললো? এই পৃথিবীতে মানব কুলের মধ্যে, জোরে বলুন, তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। বাবা, কত বড় কথা! কি বললো? এই পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী কেউ নেই আর কেউ হবে না।
কে? সে কে? যে সে কে? জোরে বলুন। যে ভগবানের গ্রন্থ প্রচার করে। তাই শিল প্রভুপাদ বলেছেন, সব থেকে খুশি করার আমার সহজ সরল উপায় হচ্ছে আমার গ্রন্থ প্রচার করা। হ্যাঁ, বুঝেছেন কি? সেই জন্য প্রভুপাদ বলেছেন। আর এটা নিরঞ্জন মহারাজ বলছেন যে এটা বাস্তব সত্য। তুমি একটা বই দিলে একটা ধাপ এগোবে, এটা একবার নিশ্চিত সত্য। প্রভুপাদ যখন বলেন সেটা মিথ্যা নয়। তুমি প্রচার করে দেখো, তা তুমি বুঝতে পারবে। হ্যাঁ, প্রচারে খালি কি রাখতে হবে বলেছি? প্রচারের সম্বল মুখ কি? জোরে একবার একবার মুখটা হাসি দেন। হ্যাঁ, ও করে নয়, হরে কৃষ্ণ বলে বললেন। খালি হরে কৃষ্ণ বলার সময় একটা হাসি দেয়, হরে কৃষ্ণ। হ্যাঁ, এইবার বলে এবার আপনি বললেন যে আমি ইস্কন নন্দ, হ্যাঁ কি নন্দন কানন থেকে এসেছি, হ্যাঁ গৌরীনিতাই মন্দির থেকে। এখন অনেক ডিসকাউন্ট দিচ্ছে জানেন তো। হ্যাঁ, বলার সময় এমন বলবে না। হ্যাঁ, বলার টেকনিক দেখো। একটা লোক একটা বাড়িতে কাজ করে, তো ও মালিক দেখছে এই লোকটা তো ভালো কাজ করে রে ওই বাড়িতে, ওকে নিতে হবে। বলছে এই তোর মালিক কখন খেতে দেয়? না, সকালে 9টায় দেয় আর বিকেল 5টা দেয়। তাই নাকি? এই বেলা আর ও বেলা খেতে দেয় রে তোর মালিক? আমার বাড়িতে এবলা বলা খেত, এবলা বলা খেত। তখন ও চিন্তা করছে, ভাই রে ভাই, আমি যে মালিকের কাজে কাজ করছি এই 9টায় খেতে দেয় আর কখন খেতে দেয়? বিকাল 5টায় খেতে দেয়। আর ওর বাড়িতে গেলে ও বলছে এবলা বলা খেতে, এবলা বলা খেতে, এবলা বলা খেতে। তখন ও ছেড়ে দিয়ে ওর বাড়িতে এসছে। আসার পরে সেই একই দেখছে রে ভাই, 9টায় আর 5টায়। বলছে কি গো, আমি বললাম না তোকে এবলা বলা খেতে, এবলা বলা খেতে। তখন ও মনে করছে এবলা আর ওবলা মানে কি? এ বেহালা আর ও বেহালা। তুমি বুঝতে পারলে না। ও বুঝতে না পেরে ও ছেড়ে দিয়ে চলে এলো। তুই আমার বাড়িতে এবলা বলা খেতে, এবলা বলা খেতে। হ্যাঁ, তখন ও চিন্তা করলো, ভাই রে এর বাড়িতে তো ঘন ঘন খেতে দেবে, আর ওর বাড়িতে সেই কখন দেয়? সেই 9টায় দেয় আর সেই বিকাল 5টায় দেয় রে। হ্যাঁ, তোর মালিক। তখন বললো সত্যি রে। বলার টেকনিকে কি হলো, এবলা বলাকে ছেড়ে চলে আর খালি তখন বলতে, এবার জানেন তো প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, প্রচুর ডিসকাউন্ট। হ্যাঁ, তখন চিন্তা করো ভাই অনেক ডিসকাউন্ট দিচ্ছে বোধ হয়। এটা বলার টেকনিক গুলোতে আমাকে ওকে খুব অ্যাট্রাকশন করতে হবে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য এখন প্রচারে যেতে গেলে আপনাকে কিছু কিছু টেকনিক এরম ভাবে কিছু শিখতে হবে। হ্যাঁ, কিন্তু এগুলো একবারে হবে না। আমি তো আর এরম ভাবে শিখে আসিনি। আমি তো ভাই ছিলাম গ্রামের একটা গেঁয়ো ছেলে। হ্যাঁ, কোনো মতে ঠিক রে চলে এলাম। সে কড়াইতে কড়াই ভাজে দেখেছ, ছোলা টোলা দু একটা ছিটকে পালায়। হ্যাঁ, সব পালায় না, দু একটা পালায় দিয়ে ফট করে পালায়। এরকম ভাবে আমি ফট করে ওখান থেকে চলে এসেছি। এসে দেখছি কোথায় পড়লাম রে ভাই। হ্যাঁ, তারপর দেখছি ভাই ভালোই খাওয়া দাওয়া দেয়, এ দেয় ও দেয়। কিন্তু প্রথমে তো আমাদের ওই বিকেলে এরকমই ছিল, সকাল 4টে 4:30 প্রসাদ আর 9টায় প্রসাদ। যে আমার পেটে খিদে পেত রে ভাই। হ্যাঁ, ওসব কথা বললে আর প্রচারটা হবে না। এখন শুনুন, সেই জন্য প্রচারে যাবেন, যে যা বলবেন কোনো উত্তর দিতে তাকে না করবেন না। হ্যাঁ, বুঝেছেন? খারাপ বলুক যা করুক আপনি খালি হেসে দেবেন। হেসে বলবেন দারুণ বলেছেন। কি বলেন প্রথমে? দারুণ বলেছেন। গালাগালি দিলেও বলবেন বাহ দারুণ বললেন, ভালো লাগছে। হ্যাঁ, বলুন বলুন আর একটু বলুন শুনি। হ্যাঁ, তখন ও দু একটা বলার পর আর বলবে না। হ্যাঁ, তা আসামে প্রচার করছি, একজন বললেন একটা হোমিওপ্যাথি ডাক্তার, এরকম ছোট্ট দোকানটা, মানে রাস্তাটা একটুখানি, আর দোকানে এই সাইজটা এখান থেকে এইটুনি, উপরে কিছু দোকান আছে, একটা চেয়ার আছে আর দুটো ওইখানে সামনে চেয়ার, গলির মতো। আমি যাই গেছি পাস হয়ে যাচ্ছি, তো যে একজন সাধু গেল না, বলছে হ্যাঁ ডাক 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 ওকে ডাক। তা হচ্ছে সাধু বাবা শোনো, ভগবান আর নেই, ঘুরে কোনো লাভ নাই। হ্যাঁ, কি জন্য ঘুরছেন? আমি বললো কাস্টমারও নেই, দোকান কি জন্য খুলেছে? হ্যাঁ, আমাদের দোকান কাস্টমার নেই মানে
আমার কাছে এই তো প্রথম খুললাম, কাস্টমার আসবে, আমি যে এই তো প্রথম ঘুরছি, ভগবান আছে পাবো। হ্যাঁ, তখন বলার পরে আমি দেখছি ভাই এখন তো সকাল সকাল কেউ নেই এখানে, একটু জমিয়ে যদি বই টই যায় ভালো। তা ওই দুটো চেয়ার আছে, বসেছি, বসার পরে তারপরে আমি বললাম, ডাক্তারবাবু আজকে না এত সুন্দর আমাদের রান্না হয়েছিল না, খেয়ে একটু চাপ হয়ে গেছে, একটু মনে হচ্ছে অ্যাসিড বা অম্বল টম্বল হয়ে গেছে, আপনার কাছে ওষুধ আছে নাকি? বলছে আছে তো। হ্যাঁ, কি হয়েছে? একটু পেটটা ভার ভার, একটু কেমন লাগে, জিভে বার করুন। হ্যাঁ, করে 2-3 ফোঁটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি বিনা পয়সা পেলে সব জায়গায় খাই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পয়সা দিলে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, তা নিলাম, নেওয়ার পরে আমি বললাম, ডাক্তার পয়সা দেবো? বলছে না পয়সা লাগবে না। আমি বলছি সকাল সকাল আপনি ফ্রিতে দিলেন, আর আমিও সকাল সকাল ঘুরছি, আপনাকে আমি একটু ফ্রিতে দিই কিছু। হ্যাঁ, কিন্তু আমার ওষুধটা আপনাকে খালি পেটে বাসি বিছানায় শুয়ে খেতে হবে। তাই নাকি? আপনারও ওষুধ আছে? আমি আছে তো। আপনি ফ্রিতে দিলেন, পয়সা নিলেন না, আমি ফ্রিতেই দেবো। বলছে তাহলে দেন। আর যখনই ঘুম ভাঙবেন আপনি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 দিন খাবেন, দেখবেন ওষুধটা কত কাজে লাগছে আমি বুঝেন। তারপরে ভদ্রলোক করেছে, আর 3 দিন না 4 দিন বাদে ওখানে হাট আছে। হ্যাঁ, তা হাটে গাড়ি লাগাবার জন্য আমাদের দেখলো গাড়ি লাগাতে পারবে না, ওই জন্য বড় গাড়ি তো ওই জন্য আগে লাগিয়ে দিয়েছে। আর ওইখান থেকে যাওয়ার সময় চিন্তা করছি, ডাক্তারবাবু তো আধা ঘন্টার সময়টা 12টা বাজালো রে, বই তো একটাও নিল না। হ্যাঁ, আবার যাবে, ওই জন্য বইটা এরকম করে মুখের কাছে আড়াল দিয়ে ওই রাস্তাটা পার হয়ে যাবে। হঠাৎ একজনকে দেখে বলছে এই একজন সাধু গেল না বোধ হয়, ডাক ডাক। আমি যা, আবার আধা ঘন্টা যাবে রে ভগবান, আজকে তুমি কিছু বই ওকে দাও। হ্যাঁ, ওইটা যেন ওষুধটা তুলি। তারপরে গেছি, তারপরে বলছে আপনি যে ওষুধ দিলেন না প্রথম দিন, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে করেছি, সারা দিনটা খুব ভালো গেছে। দ্বিতীয় দিন উঠে পালিয়ে গেছিলাম, তারপর মনে পড়েছে, আবার এসে শুয়েছি, শুয়ে তারপরে বললাম ওই দিনটা ঠিক কাজ হলো না। হ্যাঁ, তারপরের দিন আবার শুয়ে ভাঙার সঙ্গে সঙ্গে বলছি হেভি কাজ। হ্যাঁ, আমি এই কাজটা হয়েছে, আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, আপনি যারা এই কাজটা হয়েছে বলে যা রুগী আসবে, আপনি তাকে বলে প্রথমে বলবেন হরিনাম করলে তবে তোমার রোগটা সারবে। একবার হরিনাম করে 2 দানা কি 4 দানা খেতে বলবেন, আর রাখার সময় বলবেন কৌটোটা বন্ধ করার সময় একবার হরিনাম করে বন্ধ করে, তবে কাজ হবে। হ্যাঁ, বলছে ঠিক আছে, ভালো বললেন তো। আমি যারা আসবে তাদেরকে যে কিছু বই দিতে হবে, এমনি দিলে হবে? হ্যাঁ, বলছে বিজ্ঞানমূলক কিছু আছে দেন। আচ্ছা, বিজ্ঞানমূলক তো জীবন আছে, জীবন থেকে লাইফ কাম ফ্রম লাভ একটাই, আমি বললাম এটা আপনার জন্য দিচ্ছি। আর ওদের জন্য ছোট ছোট পাতলা পাতলা বইগুলো দিচ্ছি। বলছে 10-12টা দেন। হ্যাঁ, বলা যায় না নেবে কি না নেবে, পয়সাটা জাম হয়ে থাকবে। বলে আমি থাক ভাই 12টা দিলাম, আমি 1 ডজন ভালো। হ্যাঁ, বলে দিলাম, যার পর রেখেছি। পরের বারে যখন গেছি ডাক্তার ডেকে বলছে বাবা কবে শেষ হয়ে গেছে আমরা, আর আমার তো ফোন টোন রাখি না। হ্যাঁ, আমি মানে 25 বছর কোনো ফোন টোন ইউজ করিনি বুক ব্যাগে, আমি খালি একটাই জানতাম মায়া, ফোন মানে মায়া। হ্যাঁ, ও যে থাকবে, যদি কেউ নম্বর বলে ইনচার্জের নম্বর দিতাম। হ্যাঁ, আর সইটা যে করতাম সে মধ্যে রাষ্ট্রপতি এরকম সই করে না, এরকম কি যে টেনে দিতাম ভগবান জানে। হ্যাঁ, আর আমাদের যারা অন্য অন্য প্রচাররা, তারা পুরা একদম বসে বসে রাম রাম করে নাম দিয়ে আমরা দিই। আমার এসব সময়ও থাকতো না। হ্যাঁ, ওই জন্য অনেকে বলে, একজন হেসে হেসে বলে ওর নামটা কি, কেউ জানে না জানি, আর ওদের নামগুলো সব জানে। হ্যাঁ, মায়াপুরে সব দেখা, এই বিলটা দেখেছেন, এটা কার নাম? আমার সইও নেই, কি আমি টানতাম আমি নিজেও জানি না। হ্যাঁ, কি এইটাম সিগনেচারে। তা ভগবানের ইচ্ছা, ভদ্রলোক পরের বারে বলবো কি, আপনার ছোট ছোট যত রকমের বই ছিল সব বই রাখে, বলে আমার রুগী এখন অনেক বেড়ে গেছে জানেন তো। হ্যাঁ, সে মুসলিম হোক আর যাই হোক, তাকে বলি এই যে ওষুধটা কাজ হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবেন। তা প্রভু অনেকে বলতে পারে না, ওই জন্য একটা কার্ড করলাম, আমার নাম দিয়ে একটা কার্ড করলাম ওই হরে কৃষ্ণটা লিখে। হ্যাঁ, বলে প্রভু এখন ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোকে কেন বললাম, কি করে ও নিল?
ও কি বললো, তোমার ভগবান আছে, ঘুরে বেরিয়ে লাভ কি? আচ্ছা, আপনার দোকানে কাস্টমার আছে, দোকান খুলে লাভ কি? হ্যাঁ, তখনই ও বুঝে নিয়েছে যে ভাই রে ভাই। হ্যাঁ, তা যা কিছু বলবে, হ্যাঁ, তাকে সহজ সরল ভাবে, হ্যাঁ, উত্তর দেয়। আবার কোনো কোনো জায়গায় টেকনিক কাটাতে হবে। ত্রিপুরাতে সন্ধ্যেবেলাতে বই দিতে গেছি, একটা কারখানা, দুজন মালিক, মানে দুই বন্ধু একটা কারখানা খুলেছে। তো এই বন্ধু ফোন করে আমাদের ইনচার্জকে বলছেন, আমার একটা ভাগবত সেট লাগবে, একজন সাধু বাবা এসেছিল, সে বলেছিল তাকে দিয়ে পাঠিয়ে দেন। তা সন্ধ্যেবেলা গেছি, হ্যাঁ, সে এরম ভাবে, ত্রিপুরা যদি যাবেন না, এরম ভাবে দুদিকে দেখবেন দেওয়াল, হ্যাঁ, মাটির দেওয়াল বা খড়ের ছাউনি বা ওইখান দিয়ে খালি রিক্সা যাওয়ার মতো রাস্তা। একজন যদি রিক্সা যায়, ওকে এরকম করে দাঁড়াতে হবে, তবে রিক্সার পাস হবে, ওই রকম রাস্তা। তো এইখান দিয়ে পুঁ 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 করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কারখানাটা পেয়েছে। আর রিক্সাওয়ালা তো ছেড়ে দিয়েছে, বুঝলে টাকা দিতে হবে। হ্যাঁ, 5টা টাকা ভাই দিয়ে এলাম, তারপর রিক্সা চলে গেল। আমি এখন দেখছি কিসে করে যাবো রে। আর বাবু যেতেই আমাকে এমন একটা বল মারলো, বলছেন আচ্ছা এই বইগুলো কে লিখেছে? ব্যাসদেব। ব্যাসদেব কি দেখে লিখেছে? হ্যাঁ, আর ব্যাসদেব যে লিখেছে, কে দেখেছে যে ব্যাসদেব লিখেছে? আমি দেখলাম ভাই রে ভাই, তো জীবনে শুনিনি রে ভাই এই প্রশ্ন। হ্যাঁ, তা এখন যদি বইয়ের টাকা না দেয়, এই বইটা নিয়ে আমার যেতে জীবন শেষ। হ্যাঁ, হেঁটে হেঁটে। তখন আমি বললাম, আপনি যে এত সুন্দর প্রশ্ন করবেন আমি জীবনে বুঝতে পারিনি। ওই তাই আমি বলছি, এই প্রশ্নটা জীবনে শুনিনি, এত সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আমার মন ভরে গেল। আপনি এক কাজ করুন, আপনার নম্বরটা দেন, আমরা গুরুমা আজকে জিজ্ঞাসা করবো, গুরুজিকে জিজ্ঞাসা করে আপনাকে নম্বরে বলবো। ঠিক আছে, আমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করবেন। আমি এত সুন্দর প্রশ্ন বলে এমন প্রশংসা করেছি, সঙ্গে সঙ্গে আপনি, তখন ভাগবত সেটের দাম ছিল 800 টাকা, সঙ্গে সঙ্গে কর করে নোট একদম 500 টাকা দিচ্ছিল, আর 3টে মানে 100 টাকা করে নোট দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিল। যাক ভগবান। হ্যাঁ, গুরুজিকে কোথায় ফোন করব, তার ফোন নম্বর জানি না, গুরু মাঝে কাছেই যেতে পারি না। ঠিক আছে, চল এখন। হ্যাঁ, মানে মানে কখনো কখনো তারও প্রশংসা করতে হয়। এটা বলার অর্থ কি বললাম? যে প্রশ্ন করবে তাকে প্রশংসা করা। হ্যাঁ, কেউ নাম বললো, নামের প্রশংসা করা, বাবা এত সুন্দর নাম। ও কোথায় থাক আর না থাক, যদি জেনে থাকেন তো বলবেন গীতা আছে, বাবা আছে, গীতা আছে, খুলে নেওয়া তো খুবই, হ্যাঁ, শক্ত। ত্রিপুরায় একটা জায়গায় গেছি, এরকম ভাবে একটা ছেলে বসে আছে, আর ওই পাশের টেবিলে মাতাজি বসে আছে। হ্যাঁ, আর এগুলো তো আমরা কলেজ ঘেঁটে ঘেঁটে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আর ওগুলো বলতে নেই কিরকম টেকনিক দেয়। তখন যাই গেছি, তখন ওই মেয়েটার নাম ধরে বলছে কি, সুজাতা না সুপ্রিয়া, এরকম একটা কি নাম ছিল, সু ছিল, তারপরে সুপ্রিয়া যাক, সুজাতা যাও। বলছে এই সুজাতা, দেখ আমি এখনো বিয়ে করিনি, আমাকে গীতা দেখাচ্ছে। হ্যাঁ, ওকে শুনিয়ে বলছে। আমি তখন চিন্তা করলাম, এগুলো আমি কলেজে লাইফে করে এসেছি, ওসব আর দেখাতে দেখাতে হবে না সাধুকে, সাধু জানে। আমি বললাম, ও আচ্ছা, হম, খুব ভালো। সুজাতা নিতে পারে ওর মায়ের জন্য, ওর মায়ের প্রতি ভক্তি আছে। হ্যাঁ, তখন সুজাতার সঙ্গে সঙ্গে উঠে এসে আমার চেয়ারে বসেছে, আর বসার পরেই ওর কাপড়ের আঁচলটা আমার এই কাপড়ে লেগেছে, লাগছে আমি চেয়ারটা টুক করে সরিয়ে নিয়েছি। তখন ও বলছে, চেয়ারটা সাধুবাদ সরিয়ে নিলেন কেন? হ্যাঁ, আমি বললাম কি, একটা কথা আছে না, উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে, মধ্যম চলে তপাতে তপাতে। ভাব সম্প্রসারণ করেছে না, উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে, আর মধ্যম চলে তপাতে তপাতে। মানে কি জানেন, মাটির ইটটা শুধু তৈরি হয়েছে, এখনো লাল পুড়ে লাল হয়নি, সেই জন্য জলে লাগলে একটু গলে যাওয়ার ভয় আছে। তো আমি তো নতুন ব্রহ্মচারী, সেই জন্য মাতাজির কাপড়টা লাগলে বলে একটু সরিয়ে নিলাম। হ্যাঁ, আর যখন পুড়ে লাল হয়ে যাবে ইটটা, তখন জলে পড়ে থাকলেও আর ওটা গলবে না। তা আমি এখনো উত্তম হইনি, এখন নতুন এসেছি তো, ওই জন্য। বলে বাহ, এগুলো কোথায় আছে? এই বইটা দেন। আমি তখন চিন্তা করলাম, ভালোই হলো ভাই, গীতা তো নেবে না, আমি আত্মজ্ঞানের পন্থা, আমি খালি লোভটা দেখে খালি পয়সাটা কোন বইটার বেশি দাম, ওইটা থেকে বলি। কি যে আছে বইয়ের মধ্যে আমি নিজেও জানি না তো। আমি আর কি বলবো, আমি নিজেই পড়িছি কখন। এমনি তো ভক্তি শাস্ত্রী যখন করলাম, তখন আমাদের বললো একটা অধ্যায় একদিনে। আমি কত পাতা রে, 40 পাতা, 50 পাতা।
তখন পড়েছ? ওই যে প্রথম দুপাতা পড়তাম, মাঝে দুপাতা আর শেষের দুপাতা। হ্যাঁ, কে পুরাটা পড়েছে? ও আমি পড়েছি। তা সবাই বলতে, কি রে কখন পড়লি রে, রাত্রি জাগলি? হ্যাঁ, ওই প্রথমে নালে এক পাতা, মাঝে এক পাতা, শেষে এক পাতা, যদি সময় হয় একদম পড়ে সে পুরাটা কে পড়েছে। হ্যাঁ, আর আমি তো নোট করি, ক্লাসে যে আলোচনা করে একবার জিজ্ঞাসা করবে যে গতকাল কি আলোচনা হয়েছে, আমি প্রভু হাত তুলো। হ্যাঁ, একটা দুটো বলে দিলে আর আপনাকে হাত তুলে পড়বে না। হ্যাঁ, মানে একটা বলে দিলে আর আপনি দ্বিতীয়বার আপনাকে জিজ্ঞাসা করবে না। আর একটা যাই আমি দেখলাম যে একবার যাই সব হাত তুলে দিলাম, ওই বলো। হ্যাঁ, এবার আর কোনো চিন্তা নেই, আর জিজ্ঞাসা করবে না ভাই কালকে পড়েছে, এবার অন্যজনকে জিজ্ঞাসা করবে, আমার কোটা শেষ। হ্যাঁ, আর বই পড়াতে এরকম। তখন বলতো তুমি কখন পড়লেন? পড়েছি রে পড়েছি, সব কথা বলা যায় রে। হ্যাঁ, পরে ক্লাসে মানে যখন পরীক্ষা হয়ে যায় তখন বলি মাথা খারাপ, সময় কোথা। হ্যাঁ, এক পাতাও পড়েছি কি কখনো ঠিক নেই, প্রথমে দু চার লাইন পড়ি, মাঝে দু চার লাইন, শেষে দু চার লাইন পড়ে জি, কখনো এক পাতা পড়ি, কখনো দু পাতা করে এরকম পড়ি। হ্যাঁ, ওই কি আছে ওর মধ্যে কে জানে ভাই। হ্যাঁ, প্রথম অধ্যায়ের গীতার এখান থেকে ওই পড়লাম, ওই দু লাইন চার লাইন বা এক পাতা পড়লাম, ওই মাঝে সে পড়ে পুরা। হ্যাঁ, কেউ বুঝতে পারতো না আমার টেকনিকটা কি চলছে। যখন নতুন ভক্ত হয়েছি এত খিদে পেত, আস্তে আস্তে বললো কালকে জন্মাষ্টমী, 12টা পর্যন্ত উপবাস রাত্রির। তারপরে আমি তখন চিন্তা করলাম এই মাদুর টাদুর গুছিয়ে মন্দির এসব করতে করতে আবার 1টা বাজবে। হ্যাঁ, সরস্বতী পূজাতে ঘরের দরজা বন্ধ করে দিয়ে মাকে বলতাম মা অন্ধকার আছে খেতে দাও, বলে 9টার সময় পুষ্পাঞ্জলি দিতাম। হ্যাঁ, আর এখানে বলছে রাত্রির 12টা। তারপরের দিন প্রভুপাদের আবির্ভাব আছে, সকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত উপবাস। চিন্তা করলাম ভাই কি করি রে, থাকতে পারবো না রে, মরে যাও পুরা। জল খেয়ে এমনিতে তো রাত্রিবেলা এমন মুড়ি দেয় এই হাতটা ভরে না, ওটা খেয়ে ট্যাপের জল খেয়ে ঘুমায়। হ্যাঁ, পেট ভরে ট্যাপের জল খায়, খেয়ে শুয়ে পড়ি। আবার এখন বলছে কি হয়েছি ভগবান পয়সাটাও জমা নিয়ে নিয়েছে, চুলটাও কেটে ফেলছি, বাড়িও যেতে পারবো না। হ্যাঁ, জুতোটা চামড়ার পরে এসেছিলাম, সেখানে খালি পায়ে চলি। হ্যাঁ, প্যান্ট পূজার প্যান্ট ছিল রে ভাই, জমা দিলাম, যা কিছুই দেবে না, সর্বনাশ। তখন আমাকে অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ বানিয়েছে, আর অ্যাসিস্ট্যান্ট ইনচার্জের কাজ কি জানেন? ওই যে পেশাব করতে যাবে পায়খানা করতে খালি বলে যাবে, আর লাইনে দাঁড়ানো, এই হচ্ছে আমার ইনচার্জের কাজ। এই লাইনে দাঁড়াও, হ্যাঁ প্রভু আসছে, এই প্রভু আসছে, লাইনে দাঁড়ায়। প্রভু না এলে যেখানে পারিস কর। আমি প্রথম থেকেই ঢিলা। হ্যাঁ, যে ইনচার্জ সে বলছে আগে অনেক কমপ্লেন আসতো, এখন কোনো কমপ্লেন নেই, আমি একদম সব সুন্দর দাঁড়ায়, আমি যেখানে খুশি দাঁড়ায়, কত আর বসে সাজবি। হ্যাঁ, ক্লাসে ঘুম দিয়ে দে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ক্লাসে কেউ ঘুমিয়েছে না সবাই শুনেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর পড়া দেখার সময় কি করে মুখস্থ করবো? আর আমাদের সময় ছিল 50 জন, দাঁড়া যে বসতো ওর পেছনে বইটা এরকম করে খুলে রেখে, হ্যাঁ, এরকম করে দিব্যি পড়া মুখস্থ আমার হয়ে যেত, কোনো চিন্তা নেই। সবেতেই 2 নম্বর করে জীবনটা কাটালাম। তারপরে এখন মুড়ি আর জল, আরে একজন কোথা থেকে চিনি দিয়েছিল রে ভাই, ওইটা ভিজে খেলাম, যত খাই তত খিদে পায়। তো মহা ঝামেলা রে ভাই, মুড়ির টিন শেষ হয়ে গেলে আমাকে বলবে কি মুড়ি এখনই শেষ। হ্যাঁ, রাত্রিবেলা সন্ধ্যেবেলা আবার দেখলাম ইনচার্জ কোথায়, গিয়ে দেখি একটা জায়গায় বসেছে। আমি সঙ্গে সঙ্গে, আমি তো কাকে বলবো না যে কোথায় যাচ্ছি, আমি ইনচার্জ না, সঙ্গে সঙ্গে এসে একদম মুড়ি জল ভিজে খেয়ে, আর রাত্রি 10:30 11টার সময় আমাদের মেন ইনচার্জ গিয়ে বলছে এই নাচ নাচ। আর আমি একটা লাফিয়ে দেখছিস এইটাই টিকবে রে, এটাই টিকবে, প্রেম হয়েছে রে, প্রেম হয়েছে। আমি তো চিন্তা করছি কিসের প্রেমটা হয়েছে। আমি এসেই ভগবানকে বলে দিচ্ছি, ভগবান আমি তো অনেক বছর থাকবো, প্রতি বছর জন্মাষ্টমী আসবে না, এই বছরটা ছেড়ে দাও, পরে ভারে করবো। এই ভগবানকে বলেই দি। আর মালা করার সময় 32 মালা 44 মালা, আমি কখন টানে রে মালা, আমার 4-5 মালার পরে হতেই চায় না, কখন টানে রে। তখন ইনচার্জ জিজ্ঞাসা করে সঙ্গে যে মালাটা টেনে দিয়ে রেখে দিই, মালাটা হাত দিলে ভাই পাপ হবে, মালাটা রেখে দিয়ে কত হয়েছে প্রভু? 15 মালা হয়েছে, আর 1 মালা কখন করবে প্রভু? খেতে যাওয়ার সময় যেতে যেতে করবো। ঠিক আছে, সবসময় 2-1 মালা খালি কম,
একাদশীর দিন কত হয়েছে? প্রভু 23 চলছে। তাহলে আমি করে দেবো। ভালো হয়েছে কি খালি ভগবানকে একটাই বলি, ভগবান আমি কিন্তু যখন এই পাশ হয়ে যাবো না তখন কিন্তু করে দেবো তোমার, ঠিক আছে, এখন ক্ষমা করে দাও, এখন ক্ষমা করে দাও। এই যে প্রেমটা সময় এমন বলছে, আর সবার দিকে তাকাচ্ছি, সবাই মানে সোজা হতে পারছে না, রাখতে পারছে না, আমি একদম পুরা ছাদে টেকে দেওয়ার মতো করছি। তখন বলছে দেখলি এইটাই প্রেম হয়েছে রে, এইটাই টিকবে, এটাই টিকবে রে, সব গেল রে। আমি তখন চিন্তা করছি, হ্যাঁ। তারপরের দিন বলছি প্রভু মুড়ি শেষ হয়ে গেছে। বলছে মুড়ি শেষ হয়ে গেছে মানে? আমি প্রভু আমি তো অতটা বাটকেরার দিকে তাকাই না, আমার মনে হয় ওই একটা পুঁটলি দিল, ওটা মনে হয় 250 গ্রাম দিয়ে 500 বললো কি, আমি বুঝতে পারলাম না। আমি তো খালি পুঁটলি গুলো গুনে নিলাম, হ্যাঁ, আর মুড়ি তো একটু মোটা অনেকটা হল, তো আমি আর বুঝতে পারলাম না এটা 500 গ্রাম কি 250 গ্রাম। হ্যাঁ, সেই জন্য আমি বুঝতে পারলাম না। হে, এবার দেখে নিবি জানি আমি, এবার দেখে নেবো, জন্মশ্রী 1 বছর বাদে আসবার, আর আমার খাবো দেখে নেবো। এবার দেখে নিবি, এবার 250 গ্রাম করে নিবি, ঠিক আছে, 2 কিলো মুড়ি দিলাম, হ্যাঁ, 8টা বান্ডিল দেখে দেখে নিবি, ঠিক আছে, ঠিক আছে, যা বলবে না, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে যখন এসেছি তখন তো ঝাংড়া ঝাংড়া চুল, হ্যাঁ, বুঝতে পারছেন তো, কলেজের ছেলে মানে একদম পুরা এরম করে চুলটা এরম দিয়ে আর টেকনিকে চলি তো, হ্যাঁ, বুঝেছ, পাখি যখন বাসা করতাম এখানে এরকম করে গুলিয়ে গুলিয়ে এখানে, হ্যাঁ, কপালে, হ্যাঁ, যেমন চলে ইয়াং বয়সে। তা এখন আমাকে বলছে স্নান করতে, তখন মানে চুলটা কাটেনি, নতুন এসছি, মশারিও দেয়নি, গামছাও দেয়নি, কিচ্ছু দেয়নি, ওই 3 দিন থাকো, পরীক্ষা করবো তারপরে। সে আমি দেখছি মা ঝামেলা রে ভাই, এখানে যদি ভিজা, বাড়িতে স্নান করতাম 12:30 1টা 2টার সময়, এখানে ভোরে স্নান, মাথা খারাপ, শরীর খারাপ হলে কে দেখবে, জল নিয়ে রান করে মুছে দে, কি স্নান হয়ে গেছে, আমি আপু চুল ভিজে আছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে চুলটা এ করে চলে যেতাম। তাই এরকম ভাবে চলতাম, বুঝেছ। সে এখন ক্লাস দেবে, কি শুনবেন আপনারা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, বলতে দেন এগুলো বলার অর্থটা কি, কেন বললাম, কেন বললাম, বলার অর্থ হচ্ছে যে আমরা যা কিছু জিনিস হবে যদি ভগবানকে বলে দিই, হ্যাঁ, ভগবান শোনে। প্রচারে যাওয়ার আগে যদি আমি বলি যে ভগবান আজকে আমি 4-5 জন মানুষকে যেন 4-5টা গীতা দিতে পারি, হ্যাঁ, ভগবান আমাদের কথা শোনে কি শোনে না? হ্যাঁ, শোনে না? তা মুড়িটা খেয়ে ভগবানকে বলেছিলাম যে ভগবান প্রতি বছর হবে, আমি তো অনেক বছর থাকবো, করবো। তা ভগবান বলে ঠিক আছে যা, এবছর ক্ষমা, তুই খা মুড়ি আর জল চিনি যা। হ্যাঁ, সেরকম ভগবানকে বলতে হবে, ভগবান অন্তরে আছে না, ভগবানকে যদি সরল ভাবে যা কিছু বলবেন, ভগবান খুব সুন্দরভাবে শোনে কথা। হ্যাঁ, সেই জন্য গ্রন্থ প্রচারের আগে ভগবানকে প্রণাম করে যাওয়া, গুরু মহারাজকে স্মরণ করে যাওয়া, হ্যাঁ, ভগবান কোন দিকে যাব, কোন দিকে হ্যাঁ, সেভাবে বুঝতে পারবে। হ্যাঁ, এরকম প্রচার করতে করতে অনেক নমুনা পাবেন। এখন আমি চিন্তা করছি আপনাদের মনে, আমি তো বললে গল্প বললে তো খালি হাসিই দেবো, হ্যাঁ, কিন্তু আপনাদের মনের কোনো প্রশ্ন থাকলে মন খুলে বলুন, যে প্রভু প্রচারে গিয়েছিলাম, এরকম প্রশ্ন করেছিল, এরকম উত্তর দিতে পারিনি, এরকম পারিনি। বুঝেছেন, কলকাতার একটা ভক্ত, কলকাতা ওরা প্রচার করে কোথায় জানেন, ওরা খালি ম্যারাথনে প্রচার করে, আর কোথাও কখনো করে না। ম্যারাথনে প্রচার করে কোথায়? হাওড়া যে আছে না স্টেশন, তার নিচে যে সাবওয়েটা আছে, ওইখান থেকে লোক খালি দেখবেন ছুটবে, খালি লোক খালি ছোটে, আসার সময় ছোটে ট্রেন ধরার জন্য, আর যাওয়ার সময় ছোটে, খালি ওখানে ছোটাই পাবেন। ওখানে যদি টিভিতে দেখবেন কিরম করে যাচ্ছে, তো ওইখানে লোককে দাঁড় করানো খুব কঠিন। সেই জন্য ওরা বলে ফ্রি গীতা, ফ্রি গীতা, ফ্রি গীতা, গীতা ফ্রি, গীতা ফ্রি। তখন লোক থেকে গীতা ফ্রি পায়, দাঁড়ায়, দাঁড়ানোর পরে যেমন সিঙ্গাড়া দিলে চাটনিটা ফ্রি না, সিঙ্গাড়াটা আপনাকে কিনতে হবে, আর চাটনিটা ফ্রি দেয়, দেখেছেন খাওয়া এখানে দেয়। হ্যাঁ, সমস্যা যেটা, সিঙ্গাড়া দিলে তার সঙ্গে একটু চাটনি দেয়, দেখেছেন না দেখেন? হ্যাঁ, সস, সসটা ফ্রি দেয়, পয়সা কোনটা নেয়? সিঙ্গাড়াটা, সসটা ফ্রি। সেরকম ভাবে ওরা বলার টেকনিকে ফ্রি গীতা, ফ্রি গীতা, ফ্রি গীতা। হ্যাঁ, ফ্রি গীতা মানে
মানে ক্যালেন্ডারটার দাম হচ্ছে এত টাকা, ওর সঙ্গে গীতাটা ফ্রি। ক্যালেন্ডারটা নিলে এটা পাবেন, হ্যাঁ, এটা পাবেন গীতাটা, এই দুটো মিলে এই টাকা। হ্যাঁ, মানে লোককে দাঁড় করার জন্য আগে ফ্রি ফ্রি বলতেই হবে। তা আমি গেছি, হ্যাঁ, যে খেতে দেয় না তাকে আমি যে যা বলে তখন শুনি। তখন ভালো মন্দ আমাকে খাওয়ালো, খাওয়ানোর পরে বলছে, প্রভু আমাদের একটা গ্রন্থ প্রচার হচ্ছে, ওখানে ক্লাস দেন। আমি বলুন কারো কোনো প্রশ্ন আছে কি বলুন। বলছে প্রভু 90% বেশি বই কেটে যাচ্ছে, খালি দাম লেখা নেওয়া দেখে। কত দাম দেখি, ডিসকাউন্ট দিচ্ছেন, বলছে কত দাম লেখা আছে দেখি। তখন প্রভু দেখাতে পারি না, ওইটাতে অনেক কেটে যাচ্ছে, কি করি। আমি ওকে প্রথমেই বলবেন, হরে কৃষ্ণ, আপনি কি নিচ্ছেন? গীতা না? গীতা যদি মূল্য দিয়ে কিনবেন, ওর মূল্যটাই চলে গেল। গীতা হচ্ছে অমূল্য। আমার তো খালি প্রিন্টিং খরচাটা নিচ্ছে। এই অমূল্য জিনিসকে মূল্য দিয়ে কিনলে তার মূল্য পাবেন? এটা হচ্ছে অমূল্য জিনিস, ওই জন্য দাম লেখে নেই আমাদের। আমাদের দাম খুঁজে পাবেন না এখানে। দাম কোথায় খুঁজে পাবেন জানেন? এই দেখুন, পেপারটা দেখেছেন কত সুন্দর, বাইন্ডার দেখেছেন, এরকম মেরে দেবেন দুবার, হ্যাঁ দেখেছেন, এইগুলোতে খুঁজে পাবেন। টাকা দাম লেখা পাবেন না, যে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে। গীতা অমূল্য জিনিস, যদি পয়সা দিয়ে কিনবেন মূল্যটা কমে যাবে। আপনি কি কি যান মনে করুন, মূল্য কমাতে চান না গীতার প্রকৃত মূল্যটা চান? হ্যাঁ, বলার পরে তার পরের দিন আছি, বলছে প্রভু অনেকগুলো বই গেল, কাটলো খুব কম, নালে বই দামের জন্য দাম লেখা না দেখাতে হলে কেটে যাচ্ছিল। মানে এইসব টেকনিক আস্তে আস্তে পাবেন। হ্যাঁ, কি বলবেন যদি দাম লেখা নেই? তোমাদের গীতার দাম লেখা নেই কেন? গীতাটা মূল্য দিয়ে কিনবেন আপনি? হ্যাঁ, আপনি মনে করছেন সে মাকে কেনার মতো? মায়ের দুধকে আপনি মূল্য দিয়ে কিনতে পারবেন? অমূল্য জিনিস। হ্যাঁ, তাকে দুধ কিনতে পারবেন না। এই গীতাটা শুনে অমূল্য জিনিস, একে আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না। হ্যাঁ, অন্য গীতায় দাম লেখা আছে, ওদের গীতাটা এরকম ভেঙে ভেঙে দিয়েছে নাকি? এই যে ভাঙা অনুবাদ এরকম দিয়েছে, ওই জন্য তো এটা মূল্য বেশি। মানে যা বলবে তার কথাতে পরাস্ত হলে, মানে যা বলবে, খালি টেনে যদি গোল মারেন না, গোলে যদি বার পোস্টের উপর দিয়েও চলে যায় হাততালি পাবেন, বার পোস্টে লাগলে হাততালি পাবেন, গোলকিপার যদি ধরে এনে হাততালি পাবেন, আর গোলে ঢুকলে তো আনন্দের সীমা নেই। মার বল বল গোলে, যা বলবে উত্তর একদম সুন্দর ভাবে, একদম সুন্দর ভাবে দেবেন। খালি মুখে কি রাখতে হবে? হাসি রাখতে হবে। রেগে মেগে বললে অবস্থা খারাপ আছে। হ্যাঁ, যা বলবে। হম, বুঝলেন? বলুন কোনো প্রশ্ন বলুন। যারা প্রচারে যায় তারাই তো প্রশ্ন করবে, আর যদি প্রশ্ন না করেন, যার মধ্যে প্রচারে কেউ যাচ্ছে না রে ভাই। বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের যে আমাদের ভগবদ্গীতার যথাযথ এই ধরনের অনেক গীতা ভাষায় থাকে, না আমাদের না, বাইরে বাইরে আমার বলছে আমাদের কাছে এরকম গীতা আছে, আপনাদের বলা তো সেক্ষেত্রে কি বলা যেতে পারে? তাকে প্রথমেই বলবেন, বাবা আপনি হিন্দু না? হিন্দুর ঘরে গীতা থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, আমার তো শুনে খুব মনটা আনন্দ পেলাম। আমার বাড়িতেও গীতা ছিল জানেন, এরকম মোটা। আমি তখন বললাম একজনকে যে না আমি গীতা নেবো না, আমার বাড়িতে দুটো গীতা আছে, একজন দান করেছে, একজন আছে। আপনার বাড়িতে একটা গীতা আছে তো? দুটো গীতা আছে। তারপরে যখন সাধু দেখালো, ওরে বাবা, এই দেখুন, মহর্ষয় সপ্ত পূর্বে, এই দেখুন মহর্ষয় উচ্চারণ না করতে বলে কত ভেঙে দিয়েছে, এটা অনুবাদ দিয়েছে, এরকম ব্যাখ্যা দিয়েছে। এইটা তখন পেলাম, তখন আমি চিন্তা করি এরকম তো নেই। সেই জন্য এই গীতাটা নিলাম, নিয়ে আমি পড়তে প্রথমে এত ভালো লাগলো, ভক্তই হয়ে গেলাম। সেই জন্য আপনাকে দেখে আমার মন ভরে গেল যে আপনার বাড়িতে গীতা আছে। হ্যাঁ, খুব আনন্দ পেলাম। কিন্তু এই গীতাটা রাখলে আপনি খুব আনন্দ পাবেন, সময় পেলে একটু পড়বেন, দেখবেন। হ্যাঁ, যদি বলবেন পয়সা দিতে হবে না, রাখুন দেখুন বুঝতে পারবেন, ও তো পয়সা দেবে। এমন সময় বলবেন, এমন ভাবে তাকে বলবেন, সে বলবে তাই। একজন বলছে প্রভু গীতা প্রেসের এরকম মোটা গীতা আছে, এরকম মোটা গীতা। হ্যাঁ, গীতা প্রেসের গীতাগুলো দেখেছেন? হ্যাঁ, গীতা প্রেসের গীতাগুলো এইরকম চওড়া মোটা লম্বা, দাম কম। বলছে গীতা প্রেসের গীতা আছে এরকম লম্বা চওড়া। হ্যাঁ, আপনার গীতা তো ছোট। হচ্ছে আপনি ঠিক বলেছেন, একদম সুন্দর কথা বলছে। আমার বাড়িতে এরকম গীতা ছিল, ওইটাই লম্বা চওড়াটা করেছে কি জানেন, বাড়িতে রাখার জন্য। আর আমাদের গীতাটা করলো পড়ার জন্য। ওই জন্য এটা আমি এইটা তখন পড়ি তখন বুঝতে পারলাম, ওটা আমার বাড়িতেও আছে, ঠাকুরের কাছে রেখে দিয়েছি। বলছে ও, আমরা শালু কাপড় দিয়ে রেখে দিয়েছি তো। আমি ওটা রাখার জন্য, পড়ার জন্য এটা রাখো, 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 এটা পড়বো। হ্যাঁ,
যা বলবে মানে কোনোটাতে আপনি মানে এ করবেন না, ওর সঙ্গে অনুকূলে। জানবেন যে কানে জল ঢুকলে জল দিয়ে বার করতে হবে, তেল দিয়ে বেরোবে না। বেরোবে? কানে জল ঢুকলে কি করি? জলই দিই। হ্যাঁ, জলটা খালি দিয়ে একটু এরকম করি, তারপরে এরকম করলেই দেখবে গরম জল বেরিয়ে গেল। হ্যাঁ, অন্য কিছু দিলে হবে না। যে যা বলবে সেই লাইনেই চলতে হবে। ও তাই? হ্যাঁ, একদম। বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি বুক ডিস্ট্রিবিউশনের উপরে। হ্যাঁ, আর 5 মিনিট, 5 মিনিটের মধ্যে যে যা প্রশ্ন করবে। পুরো প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে আমার মানে বই আছে, পড়ার সময় পাই না, সময়ই নেই, এত ব্যস্ত আমরা, সময় কোথায় আছে। আবার কেউ বলে আমি পড়তেই পারি না। আবার কেউ বলে যে আপনারা নিজেরা নিজেরা গীতাগুলো লিখেছেন, এগুলো তো কোনো নিজের লেখা, তো এগুলো আমরা কেন পড়বো? হরে কৃষ্ণ। হ্যাঁ, 3টে প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, আমরা বাবা এক ঢিলে 3 পাখি মেরে দিল রে। হ্যাঁ, তাকে প্রথমেই বলবেন, দেখুন সময় বলছেন না, এটা একদম বাস্তব সত্য। এটা বাস্তব সত্য কথা বলছি, সত্য। আমারও সময় নেই। এই যে আপনাকে আমি গীতাটা বলবো নেওয়ার জন্য আমারও সময় নেই। আপনি যদি বেশি কথা বলবেন আপনাকে আমি দিতেই পারবো না। কম কথা বললে এই গীতাটা দিতে পারবো, আমারও সময় নেই, জানেন। হ্যাঁ, কিন্তু গীতাটা কখন করবে জানেন? এই আমাদের যে গীতাটা করেছে না, এই গীতাটা করবেন যখন অসুখ বিসুখ হবে, যখন দেখবেন মনটা খারাপ লাগছে, খুব দুঃখ লাগছে, তখনের জন্য আমাদের এই গীতাটা। হ্যাঁ, তখন আপনি সময় পাবেন। হ্যাঁ, যেমন কেউ নেমন্তন্ন করলে আপনি কি বলেন সময় নেই? সময়টা বার করে করেন না? ঠিক এই সময় আপনি একটু গীতাটা পড়ুন। হ্যাঁ, আর কি বলেছিল? পড়তে পারেন। ও, গীতা বাড়িতে রাখলেও লাভ, জানেন তো। শাস্ত্রে আছে গীতা যদি শ্রবণ করবেন তাহলে কি লাভ। ওটার শ্লোকটা আছে মনে হচ্ছে 76 না 77 এরকম শ্লোকে আছে, সে শ্রবণ করলে লাভ। হ্যাঁ, বুঝেছেন? ওই শ্লোকটা দেখে নেবেন, এখানে আছে। হ্যাঁ, পড়লে লাভ, শ্রবণ করে লাভ। আপনারা লিখেছেন। হ্যাঁ, ও গীতার লেখার কথা আমি তো 8 পর্যন্ত পড়েছি। আর আমাদের যারা এসছে সাধু কারা হয় জানেন, যারা ভালো পড়াশোনা করে তারা লেখেনি, আমাদের গুরু মহারাজ লিখেছে, তার ছবিটা আছে। হ্যাঁ, এই দেখুন, দেখেছেন, ইনি লিখেছেন। জানেন না ইস্কনে সারা পৃথিবীতে আছে বিদেশি ভক্তরা কথা, যে ইনি লিখেছেন না, ওই জন্য তো। হ্যাঁ, আপনি বুঝতে পারেননি। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, না প্রশ্ন কেউ করে না তো, খুব ভালো লাগলো। গীতার যা বলবে বলার পরই একটাই আমার ওষুধ, কি এটা রেখে দেন, রাখুন রাখুন, ধরুন না, ধরুন। আর গীতা সবসময় প্রচার করতে গেলে নিজের হাতে গীতা রাখবে না। গীতা কার হাতে রাখবে? উনার হাতে দেবেন, কেন উনার এই গীতাটা স্পর্শ করা মাত্র উনার হৃদয় পরিবর্তন হয়। হ্যাঁ, উনার হাতে দেবেন, দেওয়ার পরে বলবেন দেখুন। হ্যাঁ, বুঝেছেন। আমার এখন অফিসে আছে তো, আসে অফিসে, আমার এখন নতুন একটা টেকনিক বার করেছি। হ্যাঁ, আপনার ভাগ্যটা কি আছে খুলুন, জয় শ্রীকৃষ্ণ বলে খুলুন, খুলুন। হ্যাঁ, দেখি, যেটা খুলবে সেটাই আপনি দেখেছেন। বাবা, আমার ভাগ্য তো হেভি দেখছি রে। হ্যাঁ, ভগবান এখানে কি বলছে দেখুন। হ্যাঁ, এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং শ্লোক। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি। অব্যক্ত মানে দেখা যায় না, অব্যক্ত মানে যাকে দেখা যায় না। ওই রূপে ভগবান বলছেন, মানে নির্বিশেষ রূপে আমি সব জায়গায় আছি। সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নয়। হম, বুঝছেন? এই মায়াটা কি জানেন? এইটা এইটা এই শ্লোকটা বেরোতে আমার মনটা খুব আনন্দ হলো। একটা হোমিওপ্যাথি ডাক্তার, হ্যাঁ, তার 100 টাকা করে ভিজিট, মানে ফি নেয়। আমি বললাম, ভাই রে ভাই, হোমিওপ্যাথিতে আবার 100 টাকা আছে না? বলছে হ্যাঁ, আমি 30টার বেশিও দেখি না রুগী। আমি, বাবা, আমি তো বড় ডাক্তার রে ভাই। হ্যাঁ, বলছে হ্যাঁ, ও কলকাতা আমার নাম আছে। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? আমি গঙ্গা স্নানে যাচ্ছি। বলছে আমি যাবো। আমি, গঙ্গা স্নানে যাবেন, আমার সঙ্গে আরো অসুবিধা কি আছে? আপনার গামছা, আপনি স্নান করবেন, সবকিছু করবেন, চলো। তো বলছে একটু দাঁড়ান, আমি গামছা দুটো নিই। বলে গামছা দুটো নিয়েছে, নিয়ে যাচ্ছে। যেতে যেতে বলছে করোনা ভাইরাস, ওর নাকি 500 না 600 শ্লোক মুখস্থ আছে। বলছে করোনা ভাইরাসে প্রভু এই 18 অধ্যায় গীতা আমি চিন্তা করলাম 18 বার শেষ করব। আমি তখন মনে মনে চিন্তা করছি, ভাই সাধু হয়ে ভাই একবারও শেষ করছি মনে নেই। ভক্তি শাস্ত্রীতে কিরাম শেষ করলাম। হ্যাঁ, ভক্তি শাস্ত্রীতে পুরা গীতাটা কেমন শেষ করেছি মনে আছে। আমি, সর্বনাশ হলো রে।
আচ্ছা তাই? আচ্ছা আপনার সমগ্র গীতাতে পড়ে কোনো এমন শ্লোক আছে বুঝতে পারিনি? বলছে আমি এই শ্লোকটা বুঝতে পারিনি, নবম অধ্যায় 4 নম্বর শ্লোকটা। ভগবান বলছে আমি সব জায়গায় আছি, আবার বলছে আমি নেই। এটা কিরকম? আমি বলছি বাহ, খুব ভালো। আপনি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছেন, বলছে আমার গাড়িটারই নেই। আমি বলছি ঠিক আছে, এটা ভাড়া গাড়িতে যাচ্ছেন। হ্যাঁ, তো সেখানে গাড়িটা খুব সুন্দর ভাবে যাচ্ছে, আর বিকাল 5টার সময় হাওয়া বইছে, ফাঁকা রাস্তা, দুদিকে ধান ক্ষেত, একদম গান গাইতে গাইতে যাচ্ছে। হঠাৎ মাঝে দেখলেন একটা লাল পতাকা। কি করবে? জোরে বলুন, কি করবে? হ্যাঁ, লাল পতাকা একটা রাস্তার মাঝে, কি করবে? হ্যাঁ, তখন ও আস্তে 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 গিয়ে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এখানে এই যে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, মানে কি? যে সামনে কোনো বিপদ আছে, তাই না? এটাই তো প্রতীক, যে সামনে কোনো বিপদ আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা রাস্তা ব্রিজ হচ্ছে, কাজ হচ্ছে, সেই জন্য দিয়েছে যে এই রাস্তা দিয়ে ঘুরে যাও, দাঁড়িয়ে গেল। এখন এই পতাকাটা কার প্রতীক? কার প্রতীক? বিপদের প্রতীক। এই যে লাল পতাকাটা বিপদের প্রতীক, কে বলেছে? সরকার। সরকার পতাকাটা কে দিয়েছে? সরকার। তা ওর মধ্যে সরকার আছে কি নেই? আছে কি নেই? আছে। ওকে দেখা যাচ্ছে ওখানে, ওই এখানে ওই রাকেশ না কি রে, শাকের কি নাম রে প্রধানমন্ত্রী? তারেক। ওখানে তারেকের লোক আছে? হ্যাঁ, তারেক বাবু আছে ওখানে? আবার যদি নেই তো তাহলে দাঁড়ালো কেন গাড়িটা? নেই তো দাঁড়ালো কেন? না, ওটা সরকারের প্রতীক, ঠিক আছে? ওর মধ্যে আছে আবার নেই। তো ভগবান বলছেন অব্যক্ত রূপে আমি সব জায়গায় আছি, ওটা সরকারের নির্দেশ, সেই জন্য গাড়িটা দাঁড়িয়ে গেল এবং সরকারকে দেখা যাচ্ছে না। তার মধ্যে আমি আবার তার মধ্যে নেই। ওখানে সরকারি লোক রাখলে 8 ঘন্টা করে ভাই কত টাকা করে দিতে হতো? 3 × 8 = 24, হ্যাঁ, তাই না? 24 ঘন্টায় কত টাকা দিতে হতো, কিন্তু একটা পতাকা লাগিয়ে কাজ হয়ে গেল। তো ভগবান এইরকম ভাবে খুব সুন্দরভাবে বলছেন অব্যক্ত রূপে আমি সব জায়গায় আছি, আবার সমস্ত জীবের মধ্যে আছি আবার নেই। তখন ডাক্তারবাবু এত খুশি হয়ে আমাকে বলছে আপনার যখন ওষুধ লাগবে আমাকে বলবেন, ফ্রি দিয়ে দেবেন। আমি না না, ওষুধ বলবেন না ফ্রি ভাই। ওষুধ হওয়া মানে কি আমাকে আর রোগ হতে হবে তারপর আপনি ওষুধ ফ্রি দেবেন, ওটা বলবেন না। ওটা আর ফ্রি নিচ্ছি না, বুঝেছেন? যখন আপনি আসবেন ভালো ভালো কিছু নিয়ে আসবেন। হ্যাঁ, তখন বলছে ঠিক আছে বাবা, আপনি যখন কি যা খেতে বলবেন আমি বলবো। আমি ঠিক আছে বলবো। ওই যে বলবো আর বলবো, কখন যে বলবো আর তার ভগবান জানে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। এখানে অমৃত লহরী হয়ে গেছে, হাত পড়তে হবে না, চল এখন প্রসাদ আনন্দ। আচ্ছা বলুন, লাস্ট পর্যন্ত বলো। কি রে বাবা? হ্যাঁ, কোথায়? এই যে বললি আলুর ভর্তা হবে, বাদাম সিদ্ধ হবে, আর একটা কি বললি যে বাবা আমাকে, আর ফল থাকবে, আর এরা কি বলছে? সর্বনাশ। হ্যাঁ, চল গাড়ি চলে চল সেই অনুষ্ঠানে। বুঝতে পারছি তো অনুষ্ঠানে গেলে কি হয়, কখন যে পাবো বাবা তা ঠিক নাই। চল, কপালে যা আছে হবে। জয় গণিতাই, যা লিখেছো তাই হবে, আর কি। হ্যাঁ, বলো লাস্ট প্রশ্ন বলো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো যখন গ্রন্থ প্রচারে যাওয়া হয়, তো যার সঙ্গে যাই দেখা যায় আমি গ্রন্থ প্রচার অনেক আনন্দ আনন্দ পাচ্ছি, কিন্তু উনি যখন বেশি গ্রন্থ প্রচার করে তখন দেখা যায় মানে ওইরকম আনন্দ থাকে না আর। তারপরে যখন প্রচারে যাই দেখা যায় প্রভুপাদের অনেকগুলো গ্রন্থ আছে, তো তার সাথে বেশি আনন্দ হয়। এটা জানার পর তত আনন্দ হয় না, আনন্দ হয় যখন আমার থেকে একটা গ্রন্থ নিলে। তো একজন প্রচারক তিনি যখন প্রচার করতে যাবে তার কেমন মনোভাব থাকবে? মনোভাব বিভিন্ন রকম থাকে। কম্পিটিশন বাজারে আমাদের খালি টাকাটা ইনচার্জ দেখে, তখন খালি মনে হবে যে টাকাটা কোনটা বেশি হবে সেটাই দেব। হ্যাঁ, আর অনেকে গ্রন্থ দেখে কটা দিয়েছো, বুঝেছো? যদি দেখা যায় যে কটা দিয়েছো খুশি হবে, তখন তোমাকে দেখতে হবে যে ছোট বড়, মেন হচ্ছে কি আমার মনোভাব এটা থাকা দরকার যে আমি তাকে একটা বই যদি প্রভুপাতে দিই,
তার হৃদয়টা পরিবর্তন হবে। ছোট হোক বড় হোক একটা বই দিলেই প্রভুপাদের যে কোনো একটা বই দেবেন, হ্যাঁ, তাতে প্রচন্ড মঙ্গল হবে। সেই জন্যে মায়াপুর একটু আলাদা রকম, তো অনেক ভক্ত থাকে, হ্যাঁ, আর আমাদের মতো কম্পিটিশনে বিভিন্ন রকম থাকে, কিন্তু এখানে কম্পিটিশন থাকলে এখানে আপনি চিন্তা করবেন কত আমি বই প্রভুপাদকে দিচ্ছি, ছোট হোক বড় হোক যে কোনো বই দিলে প্রভুপাদের প্রচন্ড কৃপা। এটাই মনোভাব থাকবে যে প্রভুপাদের একটা বই যদি দিই ওর হৃদয়ে কখনো না কখনো কেউ না কেউ পড়বে। প্রচন্ড। এই মনোভাব নিয়ে আমাদের প্রচার করা উচিত। অনেকে আছেন আমরা স্কুলে জয়েন করার আগে থেকে নিজেদের সাথে স্কুলে অনেক সময় অবাক যদি বিরক্ত হয় অনেকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো অনেকে আছেন যে আমরা স্কুলে জয়েন করার আগে থেকে ওনাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এখনো সেরকম মাঝে মাঝে যোগাযোগ হয়, কিন্তু ভয়ে কোনো গ্রন্থ অফার করি না যদি উনি বিরক্ত প্রকাশ করেন। ওনাদেরকে গ্রন্থ দেওয়ার ক্ষেত্রে আমরা কি কৌশল অবলম্বন করতে পারি যাতে উনি বিরক্ত না হয়, বা কিভাবে ওনাকে, ওনাদের সঙ্গে এমনি ভালো সম্পর্ক আছে, হ্যাঁ, কিন্তু বই অফার করি না। অনেক সময় মনে মাঝে দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমি যদি ওকে গ্রন্থ কিনতে বলে হয়তো কি না কি মনে করবে, হ্যাঁ, সেরকম। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ম্যানেজ করতে পারি? বাহ, খুব সুন্দর প্রশ্ন। এ তো প্রথম শুনলাম এরকম প্রশ্ন। হ্যাঁ, কেন প্রশ্ন তো শুনিনি রে ভাই। হ্যাঁ, প্রথমে ওকে বলবেন বন্ধু কেমন আছো, খুব ভালো, হ্যাঁ, ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে কি জানেন, আজকে আমি গীতা বিক্রি করলাম, এত আনন্দ লাগলো, ভদ্রলোককে বুঝিয়ে দিলাম, আর গীতাটা পড়ে, হ্যাঁ, আমাকে দুদিন বাদে তারপর আমাকে ফোন করলো। হ্যাঁ, মানে প্রথমে বলবো ওকে একটা গীতা দিয়েছিলাম, তারপরে দুদিন বাদে বলবেন আমাকে ফোন করলো আজকে, আজকে এত আনন্দে আছি ফোন করেছি, ওই গীতাটা দিয়েছি, দেওয়ার পরে ওই বন্ধু যেরকম যেরকম টেকনিক কি আছে আর জানতে পারলেন যে ওর বাবার শরীর খারাপ, কি মায়ের শরীর খারাপ, কেউ বিয়ে করেছে, কি বউ কথা শোনে না, কি ছেলে মেয়েরা ইয়ে হয়, কিছু তো জানবেন, বুঝেছেন? হুম, ডাক্তার যখন টেপে না পেটে যেখানে ব্যথা আছে এখানে টেপে না, এরকম এরকম করে টেপে টেপে ও এখানটা লেগছে না, তখন সে ওই যে ব্যথাটা আছে ওই ব্যথাটাকে লক্ষ্য করে আমাকে বলতে হয় ওর এরকম একটা ইয়ে ছিল রে, তাও দুদিন আগে গীতাটা দিয়েছিলাম, ও পড়ে এত আনন্দ পেয়েছে, আর পাওয়ার পরে বলছে আর কি কি বই আছে দেখ। হ্যাঁ, সেই জন্য ওকে বই দিতে গেলাম। হ্যাঁ, গীতাটা প্রথমে বললেন, তার বললেন একটা কৃষ্ণ বই দিতে গেলাম, এ দিতে গেলাম, এ দিতে গেলাম, নিয়ে এই 800 টাকার মতো বই দিলাম। হ্যাঁ, ওই ইস্কন থেকে নিলাম, ইস্কনের টাকাটা দিলাম, কিন্তু এত আনন্দ পেয়েছে মানে কল্পনার বাইরে। হ্যাঁ, তাই আমিও মনে করছি যে তোমার যে এইগুলো শুনছি না, তখন আমি চিন্তা করলাম আমার পরিচিত বন্ধু, ও বললে আবার নেবে কি না তার ঠিক নাই, সেটা বলতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু আজকে এই ঘটনাটা দেখে আমাকে বলতে মন চাইছে যে না ওকে বলি, ওরও ভালো লাগবে, ওরও এটা সমস্যার সমাধান হবে। সেই জন্য আপনাকে বলছি, তোমাকে বলছি তুমি যদি এই বইটা নাও না, পড়ো না, টাকা তো কত দিকে খরচা হচ্ছে দেখ। হ্যাঁ, আর গীতার দাম ওদের কম, হ্যাঁ, এই টাকা, তারপরে এই বইগুলো দিলাম, এত আনন্দ পেয়েছি না আজকে। হ্যাঁ, এরকম ভাবে উপর দিয়ে মারতে হবে। হ্যাঁ, তারপরে ও তাই নাকি, হ্যাঁ, প্রচন্ড আনন্দ পেয়েছি, ইস্কন থেকে নিলাম, ইস্কনই টাকাটা দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু বাড়িতে গেলাম, সে এত ভালোবাসলো, লোকটা এত দুঃখ পাচ্ছিল রে। হ্যাঁ, আমাকে দেখে এত আনন্দ পেয়েছে, তা আমি চিন্তা করলাম যে আমার এই বন্ধু, ও এরম পাচ্ছে, কিন্তু ওকে বললে ও কি বইটই নেবে, শুনবে আমার কথা, সে আমি চিন্তা করছিলাম। দেখুন আমি চিন্তা করি বলে ওর গাড়ি বন্দুকটা ছেড়ে দিন, আর ওর মাথায় জালটা খাটবে, মানে যেমন যেমন রোগ আছে সেরকম থেকে টুক করে আপনার দিয়েছি, ওইরকম পরিবর্তন হয়েছে হয়েছে ও বুঝতে পারবে না। এ ভাগবতমে 4th স্কন্ধে প্রাচীন বহির্ষদকে নারদ মুনি ঠিক এইরকম একটা উপাখ্যানের মাধ্যমে শিক্ষা দিল। লাস্টে প্রাচীন বহির্ষদ ও এত কিছু বললেন আমার জন্যে। হ্যাঁ, তখন বুঝতে পেরে বলছে স্যার আমি তো ভুল করেছি,
এখন সঙ্গে সঙ্গে সেন ওকে ডাইরেক্ট বলবেন না, ডাইরেক্ট কিছু বলা দরকার নেই। রাজার ছেলেকে যখন মাস্টার পড়ায় না, একটা বালিশ রেখে দেয়, হ্যাঁ, রাজার ছেলেকে মারতে পারে না, বালিশটাকে মারে, মার পড় ভালো করে পড় বলে বালিশটাকে মারে, যে রাজার ছেলে মারলে অবস্থা খারাপ আছে, কিন্তু মাস্টার রাগ আছে না, যে বালিশটাকে রেখে মারে, সেরকম ভাবে বন্ধুকে আমি একদম সুন্দর ভাই বলবেন। হ্যাঁ, অন্যজন নিয়েছে, ফোন করেছিল, তাকে বই দিয়ে এলাম, তাই করবো আনন্দে হরি হরি বল।